ঈদুল আজহার 10 দিনের ছুটি শুরু হচ্ছে কাল। শেষ কর্মদিবস ছিল আজ। স্বজনদের সাথে ঈদ করতে গ্রামের বাড়ি ছুটছেন শহরবাসী। ট্রেনে ঈদ যাত্রার 5ম দিনে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে কমলাপুর স্টেশনে। তবে সব ট্রেনই ছেড়ে যাচ্ছে নির্ধারিত সময়ে। নাগরিক জীবনকে কয়েকদিনের জন্য ছুটি দিয়ে পরিবার পরিজন নিয়ে নারীর টানে ছুটছেন ঢাকাবাসী। ঈদুল আজহা উপলক্ষে কর্মজীবী মানুষ যাচ্ছেন গ্রামের বাড়ি। বুধবার সকাল থেকে ভিড় কমলাপুর রেলওয়ে স্টেশনে। 10 দিন আগে টিকিট পাওয়া যায় না, খুব কষ্ট করে কাটা হয়েছে। তবে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, পাইছি ভালো। আল্লাহর রহমত বাবা ভালোই, মানে ট্রেনের মধ্যে কোনো সমস্যা নাই, আমি ভালোভাবে যাইতে চাচ্ছি। ঈদ আসলে বাড়িতে যাওয়া হয়, সেই সুবাদে অনেকটাই আনন্দ লাগে ঈদ আসলে। এদিন সময় মতো ছেড়ে গেছে সব ট্রেন, নেই কোনো ভোগান্তি। এবারও বিনা টিকিটে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না স্টেশনে, দেখা হচ্ছে এনআইডি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এদিন একজোড়া বিশেষ ট্রেন ও 44টি আন্তনগর সহ মেল কমিউটার মিলিয়ে মোট 63টি ট্রেন ঢাকা ছেড়ে যাচ্ছে। প্রত্যেক বিভাগ ট্রেনের শিডিউল রক্ষার জন্য পূর্ব প্রস্তুতি নিয়েছেন এবং যাতে শিডিউল বিপর্যয় না হয় এ ব্যাপারে তারা তৎপর আছেন। দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ট্রেনে ঈদযাত্রা নিরাপদ করতে তৎপর সরকার। ছাদে ভ্রমণ ঠেকাতে নেওয়া হয়েছে ব্যবস্থা। যাত্রীরা যেন ছাদে না ওঠে এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং তাদের আমরা এলাও করব না। আপনারাও লোকজনকে একটু সচেতন করবেন যেন লোকজনে ছাদে না ওঠে। পশু ট্রাক নির্দিষ্ট হাটের বাইরে অন্য কোনো হাটে জোর করে নামানোর চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও এ সময় হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এগুলি ক্ষেত্রে ভাই আপনাদেরও একটু সহযোগিতা লাগবে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।